হ্যালো, হ্যালো, হ্যালো। আমি মুন। আজকে নতুন একটা ভিডিওর সাথে আমি আপনাদের আমার চ্যানেলে স্বাগত করছি। আজকে কিছু টপিকের উপর কথা বলতে চাই। সেটা হলো বারমুডা তুমি কার? ঠিক আছে? তো কিছু লোকের কথা হলো যে বাচ্চার মায়ের ওখানে যে কিছু বারমুডা দেখা গেছে। হুম? তো ওর বাড়িতে কেউ আছে। ঠিক আছে? তো এটা নিয়ে আজকে কথা বলব। তো যেটা আমার মনে হয়, ঠিক আছে? ২ টা পসিবিলিটি হতে পারে। একটা পসিবিলিটি যে বাচ্চার মা কন্ট্রোভার্সি চায়। ঠিক আছে? ওইজন্য এই নিজের চ্যানেলে কিছু দেয় না। ওর নিজের মায়ের চ্যানেলে টুকটুক করে কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দেয়। ঠিক আছে? আগেও দেখেছি আমরা, এখনও দেখছি। আর সেকেন্ড হলো যে উম বাচ্চার মায়ের বাড়িতে হুম, দোকা কেউ আছে। ঠিক আছে? আচ্ছা, এই এই ২ টা কথাতে হতে পারে অনেক লোক রেগে যেতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বুঝাচ্ছি কেন আমার এরকম মনে হলো। বুঝাচ্ছি না, আমি আমার নিজের কথাটা আমি বলছি আপনাদেরকে যে কেন আমার মনে হলো ওরকম। ঠিক আছে? তো চলো। আচ্ছা, ভিডিও শুরু করার আগে মেইন টপিকে আসার আগে কিছু বলতে চাই যে বাচ্চার মাকে এক টাইমে সত্যি ভালোবেসে ভিডিও বানিয়েছিলাম। হুম? তো তারপর কিছু হলো। তো এখন যেটা আছে, এখন যে পরিস্থিতি সেটা বাচ্চার মাকে আমি সাপোর্ট করি না। আমি কাউকেও সাপোর্ট করি না। আমি জাস্ট নিউট্রালি থেকে ভিডিও বানাচ্ছি। মেইন টপিকে আসি। কন্ট্রোভার্সি। এই ওয়ার্ড কন্ট্রোভার্সি শুনে অনেক লোকের কি বলবো? জ্বলে যায়। ঠিক আছে? যে কন্ট্রোভার্সি ছাড়ছে এই কথাটা শুনে, বাচ্চার মা কন্ট্রোভার্সি ছাড়ছে এই কথাটা শুনে অনেক লোকের জ্বলে যায়। কেন ভাই? কন্ট্রোভার্সি ছোঁড়াটা মানেও তো হলো পয়সা কামানো। কন্ট্রোভার্সি যে ছুটছে তো ভালোই তো, খারাপ তো কিছু নাই। ঠিক আছে? যত কন্ট্রোভার্সি ছুটবে তত বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে, কি বলে যেন? ভিডিও বানাবে। তত বেশি ভিউজ তোরই হবে। ঠিক আছে? এই যে বাচ্চার মায়ের মা যে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি ছুটলো, ঠিক আছে? ওখানে সবাই তোমার করলো। যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাই তোমার ভিডিও বানালো। এবার ১০-১২ কে হচ্ছিল। ওখান থেকে ২২ কে হয়ে গেল। তো অ্যাট দি এন্ড তো বাচ্চার মায়েরই তো ভালো হচ্ছে। তো প্রবলেমটা কোথায়? যদি কন্ট্রোভার্সি যদি ছাড়ে আর এই কথাটা যদি আমরা বলি তো কোনো প্রবলেম নাই। তো যাই হোক, তো কন্ট্রোভার্সি যেটা আছে, কন্ট্রোভার্সির জন্য এটা দেখাতে পারে বারমুডাটা। ঠিক আছে? তো আমি একটা কথা বলি, এটাও একটা হতে পারে বা ওই বারমুডাটা বাচ্চার মায়ের নিজেরই হতে পারে। কেন আমি বলছি? কেন কি এরকম বারমুডা যে আছে, এরকম বারমুডা আমিও পড়ি। ঠিক আছে? আর আমি তুমি বলে কিছু না। ওখানে যে দিল্লি শহরটা যেটা আছে বা ওই যেখানে থাকে, ঠিক আছে? তো ওইখানে তুমি যদি কোনো নরমাল ফ্যামিলি, এভারেজ ফ্যামিলি যদি দেখো, ঠিক আছে? যে যারা ইয়ং মেয়েরা যারা আছে ওরা বারমুডারাই এরকম টাইপেরই ড্রেস পরে। ঠিক আছে? তো এখানে যে ছেলেদেরকেই পড়তে হবে সেটাও কিন্তু না। ঠিক আছে? মেয়েরাও পড়ে। এটা একটা গেল। হুম। এবার যদি বলেন যে বাচ্চার মা এরকম কোনো পড়েইনি, আমরা জীবনেও দেখিনি এরকম পড়তে। সেটা একটা পয়েন্ট হতে পারে। ঠিক আছে? যে ভাই বারমুডা তুমি কার? ঠিক আছে? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন এখানে অ্যারাইজ হচ্ছে যে বাচ্চার মার ভিডিওতে, ঠিক আছে? পুরো ক্লিন একদম পুরো ভিডিও থাকে। কিছু দেখা যায় না। কিন্তু বাচ্চা মায়ের ভিডিওতেই খালি এরকম দেখা যায় কেন? যে এটা দেখা যাচ্ছে, ৩ টা কাপ দেখা যাচ্ছে, তারপরে এই ওয়াইফাই দেখা যাচ্ছে, উম বা এই প্যান্ট দেখা যাচ্ছে, এই বারমুডা দেখা যাচ্ছে। এগুলাই কেন হয়? কি ওইসব চ্যানেলগুলা কি কন্ট্রোভার্সি ভিডিও ছাড়ার জন্য নাকি? আমার এটা জাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে? আমার মনে হলো তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা। এবার অনেকজন বলছে যে বাচ্চার মা দিল্লিতে কেন আছে? ফেরত আসুক না, ফেরত চলে আসুক না। তো আমি এট লিস্ট আমার নিজের দিক দিয়ে বলব যে বাচ্চার মা দিল্লিতেই ঠিক আছে। ঠিক আছে? তার মানে এটা না যে ওর যে আগে যে ছিল, ঠিক আছে? সে ওর সাথে আছে। আমার মনে হয় না। কেন কি? উম ওরা যখন বলে দিয়েছে যে হ্যাঁ, আমাদের মধ্যে কিছু নাই। তো সত্যিই নাই। কেন বলছি? তাহলে যদি থাকতো না, তাহলে এত ঝামেলা হতো না। এত কাদা ছিটাছিটি হতো না। হুম। ও ওই লোকটা তো আর নাই বাচ্চার মায়ের ওখানে। ঠিক আছে? কিন্তু ওই লোকটার বদলে যদি অন্য কেউ যদি থাকে, ঠিক আছে? সেটাও একটা কোয়েশ্চেন আসছে যে ও মানে ওনার পর অন্য কেউ হতেই পারে। হুম।
কেন আমার মনে হচ্ছে সেটাও বলছি। যে এই যে দিল্লি থেকে মানে ফিরছে না, ফিরছে না কেন? সেটা তো মানে ওয়েস্ট বেঙ্গল বলছে যে ওর নিজের জন্য অনেক মানে ভয়ঙ্কর জিনিস হয়ে আছে। ঠিক আছে? কি ভয়ঙ্কর জিনিস হয়ে আছে ভাই? এতদিন যে ওই ২-৩ মাস যে ওই যে থাকলো, তখন তো আমরা তো কোনো প্রবলেম দেখিনি যে হ্যাঁ, ওকে নিয়ে আবার কন্ট্রোভার্সি সেই রকম শুরু হয়ে গেছে। ওইরকমও আমরা দেখিনি। ঠিক আছে? এটা তো কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে বলেই না কন্ট্রোভার্সি ক্রিয়েটররা বলছে। আচ্ছা, এবারে আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে সেকেন্ড কেউ ওর লাইফে এসছে। ঠিক আছে? মেনে নিলাম আমি। তো আমি বলি ভাই, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? প্রত্যেক মেয়েকে নিজের মানে লাইফ পার্টনার বা লাইফ পার্টনার চুজ করার অধিকার সবার আছে। এবারে এই বাচ্চার যে বাবা যে আছে ও বলছে যে আমি ডাইভোর্স দেব না। ঠিক আছে? ওটাকে কনটেস্টে নিয়ে যাবো। তো ভাই এতই যদি হয়, তো ভাই এতদিন তাহলে মানে কনটেস্টে নিয়ে যাচ্ছে মানে তাহলে বছরের পর বছর, বছরের পর বছর লাগবে। ঠিক আছে? তো ও কি একা বসে থাকবে? হ্যাঁ? কত ২৬ বছরের মহিলা একা বসে থাকবে? প্রত্যেকজনেরই মানে সুখী থাকার অধিকার আছে। তো ও কেন সুখী থাকবে না ভাই? কোথায় বারমুডা দেখা গেল না কোথায় ৩ টা কাপ দেখা গেল, কার কি যায় আসে? হ্যাঁ? আমি ধরে নিলাম যে ধোঁকা আছে। ঠিক আছে? তো ধোঁকা আছে ধরে নিলাম। তো ওখানে যে ওয়াইটির যে বৌদি আছে, বৌদিমণি যারা আছে, মানে যে মেয়েটাকে বলা হয় বৌদিমণি, তো ভাই উনি তো মানে ভালোই হিন্ট দিতে থাকেন। ঠিক আছে? আচ্ছা ওই গাড়িতে আমাকে না নিয়ে গেছিল, এই শিখিয়েছিল, এই করেছিল। অনেক হিন্ট আছে। তো অনেক হিন্ট দেয়। তো কেউ কারোরটা নিজের সামনে নিয়ে আসতে চাইছে না। তো ও কেন নিয়ে আসবে? বাচ্চার মা কেন নিয়ে আসবে? নিয়ে আসবে না। ওর যখন ইচ্ছা হবে তখনই নিয়ে আসবে। আচ্ছা হ্যাঁ, অনেকজন বলছে যে কি ফোকলার সাথে একসাথে আছে, ওজন্যই বিয়েটা তো হয়নি। ইল্লিগাল বিয়ে ছিল ওটা। ওজন্যই তো বাইগেমির কেসে ফেঁসে যাবে। ওজন্য এরকম, ওরকম করছে। তো ১ম কথা তো এটাই আমাকে তো না কে বুঝাতে হবে। যে ওই পিকচার বা পিকচারটাই যেটা ফাঁস হয়েছিল ওয়াইটিতে, ওটা ওটা প্রমোশনাল ভিডিও না ওটা তোমার সত্যিকারের ভিডিও? ক্যান্ডেলের সামনে ওই আমাদের হিন্দু ম্যারেজে ক্যান্ডেলের সামনে ৪-৫ দিক দিয়ে ঘোরাটাকে ম্যারেজ হিন্দু ম্যারেজেই ধরা হয় না। ঠিক আছে? সোশ্যাল হিন্দু ম্যারেজেই ধরা হয় না। হুম, তো আর ওটা তো প্রুফ করতে হবে। এত বড় কনটেন্ট ক্রিয়েটর আছে এখন 91,000 হয়ে গেল। তো ওকে তো ওটাকে প্রুফ করতে হবে যে এটা হলো তোমার প্রমোশনাল ভিডিও ছিল না। কারণ কি এই বাচ্চার মা তো আগেও তো অনেকবার প্রমোশনাল ভিডিও করেছে। তাই কেউ কি একটা বার করে কি মানে বিয়ে করেছে তাহলে? হুম? তো ওটা তো আগে প্রুফ করতে হবে যে ওটা প্রমোশনাল ভিডিও ছিল না সত্যিকারের বিয়ে ছিল। আর মনে হয় না যে এত কাদা ছিটাছিটি করার পর মানে এরা একসাথে হবে। আমার মনে হয় না। ঠিক আছে? অন্য কেউ হতে পারে কিন্তু এই ফোকলা হবে না। ঠিক আছে? আর অন্য কেউ যদি হয় না আমি তাও মানে আর অন্য কেউ যদি ওর লাইফে চলে আসে, তো ভাই ক্ষতিটা কি আছে? লিভ ইন করা তো ইল্লিগাল তো না আমাদের ইন্ডিয়াতে। তো প্রবলেম কার কি আছে? দেখাতে পারছে না কেন কি আরও যে সব কেন দেখাবে? একটা হলো ওর নিজের পার্সোনাল লাইফ আর সেকেন্ড হলো আবার কাদা ছিটাছিটি হবে। সেটা ও চায়ও না। ঠিক আছে? যদ্দূর মানে আমি দেখেছি ও চায় না। কিছুটা চায়, কন্ট্রোভার্সি চায় না কেন? চায়। কিন্তু এতটাও চায় না যে সবাই ওকে বাজে, বাজে কথা বলতে শুরু করবে বা ওর মেন্টাল হেলথ হুম, আবার পড়ে যাবে এরকমও ও চায় না। আর ও কেন? কেউই চায় না। ঠিক আছে? এইটুকটাই বলার ছিল। উম আর আমার অনুযায়ী হ্যাঁ, ও যদি আ ওয়েস্ট বেঙ্গলে না থেকে দিল্লিতে থাকে তাহলে ভালো হবে। না তো অনেকজন আছে উম মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলো বা আরও সব লোক বলো, হ্যাঁ? ওকে স্টক করবে, ওর ফ্ল্যাটে যাবে বা ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবে যেটা আমরা আগেও দেখেছি। এগুলো অনেক হবে। তার থেকে দিল্লিতে থাকা অনেক ভালো। দিল্লিতে দাদা বৌদির পাশে থাকবে, মানে পাশেই আছে। আর
ওর পিসি যারা আছে তারাও আছে। আর আজকে দেখলাম যে ঠাম্মির ওখানে লিখেছে যে ঠাম্মি কিনে থাকো, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে, মানে হলো ঠাম্মি আসবে তাহলে। তাহলে আর ওর যদি লাইফে যদি কোনো সেকেন্ড পার্সনও যদি আসে, তো আমি বলব যে ভালো থাক, ঠিক আছে? আর বাচ্চার মা খালি আমার জন্য একটা জাস্ট কনটেন্ট, ঠিক আছে? যেহেতু ওয়াইটিতে এসছে তো আমি বলব, ঠিক আছে? আর এর থেকে বেশি কিছু আর না। আর আমার ভিডিওতে ভিডিও বানানোর জন্য যদি কারোর প্রবলেম থাকে, তাহলে তার এটা নিজের পার্সোনাল চয়েস, ঠিক আছে? আর এখানে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে, তাদের হয়তো প্রফেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কেউ চায় না এখানে, ঠিক আছে? ভিডিও বানানোর জন্য। আর ওই জন্যই আমি এখানে কারোর কৈফিয়ত দিতে আসবো না যে আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? ব্যাস এইটুকটা বলার কথা ছিল। আবার যদি কিছু আমি দেখি এরকম কিছু যদি মানে টপিক বলার মতন থাকে, তো আমি আবার বলব, ঠিক আছে? রেসপেক্টিভ অফ মাই প্রফেশন আমি আবার বলব, ঠিক আছে? চলো, বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার।